সাদা সাদা শাড়ি পইরা মহিলারা আমার ঘরের কোনায় কোনায় বসে রয়েছে। আমি না ডাক দেখো মাগো, আপনারা কারা গো? আমি আপনাদেরকে জীবনেও দেখি নাই, চিনি না। আপনারা কোত্থেকে আসছেন? আপনারা কারা? আমার ঘর এত আলোকিত কেন? মহিলারা ডাক দেখো, আমি না, তুমি কি আমাদেরকে চিনো না? আর চিনবা কেমনে? জীবনও তো তুমি আমাদেরকে দেখো নাই। ওই যে কোনায় বৈশা রয়েছে উনি হযরত আদমের স্ত্রী হযরত হাওয়া। জোরে বল আল্লাহু আকবার। আমিনা রে, ওই যে ঘরের কোনায় বসা উনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওই যে ওই পাশে বসা উনি হযরতে মরিয়ম। জোরে বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। ওই পাশে বসা হযরতে আসিয়া, ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। হযরতে আমিনা অবাক, মাগো আপনারা কি জন্য আমার ঘরে এসছেন? কি মনে করে এসছেন? মহিলারা ডাক দেখো, আমিনা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ দুনিয়াতে উদিত হবে। যেরকম আল্লাহু আকবার। আমিনা, তোমার ঘর থেকে পৃথিবী সৃষ্টির রহস্য দুনিয়াতে আসবে। আমিনা বলে, তাই নাকি? কয় হ। তাহলে আপনার কি জন্য এসেছেন? সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ তো দিবই, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য। ধরনী মেয়েরা লাগে, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ গো বাজান, এগুলো জানা যাবে, আমলের কোনো ব্যবস্থা নাই, ঠিক কি না? ও বন্ধু, হযরত আমিনা বলেন, আমি ওনাদের সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। যেই মাত্র ঘুম ভাঙে আমি ছায়া দেখি আমার বাঁধি, আমার বাসুরের বাঁধি সুয়াইবার কুলে 14 তারিখের চাঁদ মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, আপনি সমস্ত নবীদের সরদার হলেন কেমনে? আপনি সকল নবীদের সরদার কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম অনেক কারণ আছে। আমি সকল নবীদের লিডার, তার কারণ দুই একটা না, অনেকটি কারণ আছে। প্রধান কারণ কোনটা? অতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। 1 নম্বর কারণ হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যত ইলম দিয়েছেন, আমি একলা নবীকে এত ইলম দান করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا بالمغربين ولا بكوفة। মারহাবা। এই জন্য বন্ধু জানতে হবে, না জানলে আমল করব কেমনে? জানার জন্য উলামায়ে কেরামের সহবতে যাইতে হয়। কতক্ষণ ঠিক কিনা? হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের বয়ান শুনতে হয়। উলামায়ে কেরামের বয়ান শোনার পর দাওয়াতে তাবলীগে যাবেন, এরপরে আমলের পরিবেশ হবে। আগে ইসলামের দলিলগুলো, দলিলের মাধ্যমে ইসলামের বিধানগুলো জানতে হবে, আর আমলের ময়দানে যায় আমলের বাস্তবায়ন করতে হবে। তাহলে হবে পূর্ণাঙ্গ ইসলামী জীবন। পূর্ণাঙ্গ ইসলামী জীবনের জন্য আগে জানতে হবে, এরপরে আমলের ময়দানে সেটিকে শতভাগ বাস্তবায়ন করতে হবে। জানার সাথে মানার যখন মিল হবে, তখন আমি পরিপূর্ণ মুসলমান, আমি কমপ্লিট মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু, ইসলাম এমন একটি পরিপূর্ণ ধর্ম। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জীবনে, মদিনার 10 বছর জীবন, এই 23 বছর জীবন একত্রিত করলে 30 পারা কোরআন, 30 পারা কোরআন একত্রিত করেন। 23 বছরের জীবন একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত। কতক্ষণ ঠিক কিনা?
পূর্ণাঙ্গ ইসলাম বুঝতে হলে নবীজির 23 বছরের জীবন বুঝতে হবে। আবার 23 বছরের জীবন 30 পারা কোরআন ছাড়া বোঝা সম্ভব নয়। কতক্ষণ ঠিক কিনা? কোরআন বুঝলে নবীর 23 বছরের জীবন লাগবে, আর নবীজির 23 বছরের জীবনী বুঝতে হলে 30 পারা কোরআন লাগবে। একটার সাথে আর একটা অতপ্রতভাবে জড়িত, একটা ছাড়া আর একটা বোঝা আসবে না। শীত যদি বুঝতে হয় গরমের জ্ঞান থাকতে হবে, নতুবা শীত বুঝবেন না। কতক্ষণ ঠিক কিনা? শীত কারে কয়? শীত বোঝার সহজ উপায় হলো মানে গরম না, এটাই শীত। অন্ধকার কাকে বলে? কয় অন্ধকারের সহজ ভাষা হলো যেখানে আলো নাই, ওটাকে বলে আলোর উল্টাটা অন্ধকার। ঠান্ডা কোনটা? গরমের বিপরীত, ওইটাই ঠান্ডা। আল্লাহু আকবার। অবিজিদ্দিহা তাতাবায়ানুল আশিয়া, প্রতিপক্ষর দ্বারা এই জিনিস প্রকাশিত হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদের সামনে ওই আল্লাহর হাবিবের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে নবীজির আগমনের মূল রহস্য আল্লাহ উদ্ঘাটন করেছেন। পয়গম্বরকে কেন দুনিয়াতে এনেছি, কি জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন, তোমাদের জন্য কি নমুনা তিনি 23 বছর রেখে গিয়েছেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই ওই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলার বোঝার আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বুঝতে হইলে সংক্ষিপ্ত পরিসরে হলেও নবীজির মিলাদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মিলাদের জ্ঞান থাকলে সিরাত কাকে বলে, মিলাদ কাকে বলে পরিপূর্ণতার সাথে আমাদের বুঝে আসবে, নতুবা বুঝে আসবে না। রবিউল আউয়াল মাস উম্মত 2 ভাগে বিভক্ত। কতক্ষণ ঠিক কিনা? একদল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে মিছিল মিটিং চালাচ্ছে, ঠিক কিনা? আর একদল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের আদর্শ, নবী আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্যর আলোচনা নিয়ে আল্লাহু আকবার আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা আমাদের দরকার, মিলাদও দরকার, সিরাতও দরকার। তবে যে দুটোটাই যদি অরিজিনাল অর্থে হয় তাহলে মিলাদও মানি, সিরাতও মানি, ঠিক কিনা? মিলাদুন নবী যদি অরিজিনাল মিলাদুন নবী হয় তাহলে আমিও মানি, আর সিরাতুন নবী তো মানতেই হবে। সিরাতুন নবী তো ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? সিরাতুন নবী মানে এক কথাই ইসলাম। সিরাতুন নবী মানে টুপি, সিরাতুন নবী মানে দাড়ি, সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে টুপি, সিরাতুন নবী মানে মেসওয়াক, সিরাতুন নবী মানে আযান, সিরাতুন নবী মানে ইকামত, সিরাতুন নবী মসজিদ, সিরাতুন নবী মানে মাদ্রাসা। সিরাতুন নবী হলো পয়গম্বরের 23 বছরের জীবনের আনিত আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতক্ষণ ঠিক কিনা? আর মিলাদুন নবী মানে নবীজির জন্মের হিস্টোরি, নবী কখন জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, জন্মের আগে পরের সিমটমগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা জানার ব্যবস্থা আছে কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? মিলাদুন নবী জানা যাবে কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্মের হিস্টোরি, এটা পয়গম্বরের জন্য আল্লাহ স্পেশাল আয়োজন করেছেন। এই স্পেশাল আয়োজনের উপরে উম্মতের আমলের কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? মিলাদুন নবী মানে আলবি সালাম আলাইকা নয়, মিলাদুন নবী মানে আল্লাহুম্মা সাল্লি আলা নয়, মিলাদুন নবী বালাগালুল কামালিহি নয়। মিলাদুন নবীর অর্থ হলো বেলাদুতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের হিস্টোরির আলোচনাকে মিলাদুন নবী বলা হয়। যেরকম সুবহানাল্লাহ, মানে আমরা কোন ডানে কই লাগাইছি, কোন জিনিস কোন জায়গায় না সেট করছি খবরও নাই। কতক্ষণ ঠিক না বেটি? রবিউল আউয়াল মাস আইলে একদল নবীর প্রেমিকরা আছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, বেদাতের একবারে গোড়া। কতক্ষণ ঠিক না বেটি? একবারে পাক্কা বেদাতি, কিন্তু সুন্নি দাবি করে মেলান্দ বাজার একটা মিছিল বাইর করে দিচ্ছে, নাহলে জামালপুর নাহলে ঢাকার পল্টনে একটা মিছিল বাইর করে র্যালি করে। ওই দিন ফজরের নামাজও ভরে নাই, ওই দিন জোহরও ভরে নাই, আসরও পড়তো না, নিয়ত কসম নমাজেই পড়তাম না। নবীর আগমনের হক আদায় করে ফেলাইছি, আজকে মিছিল করছি 12 রবিউল আউয়ালে, ঠিক কিনা? সম্পূর্ণ গুমরাহি, এগুলো সম্পূর্ণ বিদআত। কতক্ষণ ঠিক না বেটি? এগুলো মিলাদুন নবী নয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নবীজির জন্মের হিস্টোরি, কখন জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, জন্মের আগে পরের সিমটম কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো সংক্ষেপে এইভাবে বলি, আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক 9313 বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক 6135 বছর পর
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার প্রায় ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা বিনা দরখাস্তে তার উম্মত চিৎকার মেরে আবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গুনাহগার মোলেকিন খুশ নসিবাম, গুনাহগার মোলেকিন খুশ নসিবাম। আল্লাহর ওলি কান্দে আর ডাক দেখো, আল্লাহ পাপী হইতে পারি কিন্তু কপাল বড় ভালো, আমাদেরকে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছো। কতক্ষণ ঠিক কিনা? आदम के लिए फखर ये आली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। पाकीज़ा तोरा अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तोरा अर्श समा जन्नत फिरदौस। आराम गहे खाक रसूल अरबी है, ऐसाइर बैते नबुव्वत रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है। आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहार करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मरहबा। रहमतुल लिल आलामीन সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বলতেছিলাম। আমলের ব্যবস্থা নাই বাজান, জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই। নবীজি জন্ম নিয়েছেন সোমবারে, আমিও কি পারবো না সোমবারে জন্ম নিতে? নবী জন্ম নিয়েছেন সুবে সাদেকের টাইমে, যখন রমজান মাসে মুয়াজ্জিন ডাক দিয়া বলে আর মাত্র 5 মিনিট বাকি, আজান দিয়া দিব, খানা পিনা শেষ করেন, বলে কিনা? আর মাত্র 2 মিনিট বাকি, সেহরির সময় শেষ, আর মাত্র 1 মিনিট বাকি, খানা পিনা বন্ধ করেন। ওই 1 মিনিট পরে যে সময়টা শুরু হবে এই সময়কে বলা হয় সুবে সাদেক। ওই সময় কি বলে? সুবে সাদেক। ওই সুবে সাদেকেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন। যেরকম সুবহানাল্লাহ। আমিও কি পারবো ওই টাইমে দুনিয়াতে আইতে? আল্লাহ আমারে পাঠাইছে দিনের দুপুরে আইছি, কেউরে পাঠাইছে মাগরিবের টাইমে, সে মাগরিবের সময় জন্ম নিছে। কাউকে পাঠাইছে সকাল 10টায়, সে 10টা বাজে জন্ম নিছে। কাউকে পাঠাইছে রাতের 8টায়, সে 8টা বাজে জন্ম নিয়েছে। সুতরাং নবীর মিলাদের সাথে আমার মিলাদ মিনারের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা বলেন, আমার মুহাম্মাদের মিলাদ শোনো, তোমাদের সন্তান দুনিয়াতে আইলে জন্ম নিলে নাম রাখো। আর আমি স্বপ্ন দেখতাম আমাকে কে যেন কানে কানে বলতো, আমিনা তোমার গর্ভে যে সন্তান রয়েছে তুমি কাউকে কইও না, তোমার পেটে যে সন্তান কাউকে বলিও না। জন্মের পরে মানুষ জানবে, মক্কার মানুষ জানবে, দুনিয়ার মানুষ জানবে, কি জন্ম নিছে জগতের মানুষ জানবে, কিন্তু পেটে থাকতে কইও না তোমার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ। আমিনা দুনিয়ার সন্তান দুনিয়াতে আসলে নাম রাখে, তোমার সন্তান তোমার পেটে থাকতে নাম রাইখা দিলাম। এই ছেলের নাম জমিনে হবে মুহাম্মদ, আর আকাশে এই ছেলের নাম হবে আহমদ। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলের নাম জমিনে হবে মুহাম্মদ, আকাশে এই ছেলের নাম হবে আহমদ।
এটা নবীজির মিলাদ। আমাদের তো আর মায়ের পেটে থাকতে কেউ নাম রেখে দেয় না, দেয় গো নাম রেখে? কেউ স্বপ্নে আমাদেরকে নামের কথা বইলেও দেয় না, কিন্তু নবীর মারে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, দুনিয়ার মা বোনরা শুনো, তোমাদের পেটে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, খাওয়ার কোনো রুচি থাকে না, শুধু বমি বমি ভাব। মাছ খাইলেও গন্ধ করে, গোশ খাইলেও গন্ধ করে, কতক্ষণ ঠিক কিনা? গর্ভবর্তী মেয়েরা খাইতে পারে না, শুধু অক করে, বমি বমি করে। আমার মোহাম্মদ আমার পেটে 10 মাস 10 দিন ছিল, এমন কোনো সিমটম আমি দেখি না। আল্লাহু আকবার। আমি আগেও যা খাইতে পেরেছি, পরেও তাই খেতে পেরেছি, কোনো অসুবিধা হয় নাই। ও দুনিয়ার মা বোনরা, এটা আমার মোহাম্মদের মিলাদ। হযরত আমিনার বিবৃতি শুনলে বোঝা যায় আল্লাহর হাবিবের মিলাদটা ছিল ব্যতিক্রম। জন্মের সিমটমগুলো হচ্ছে ভিন্ন ধরন। আমিনা ডাক দেখো, শোনো, তোমাদের পেটে বাচ্চা এলে পেট বড় হয়, 3 মাস পরে ধীরে ধীরে পেট বড় হয়। আমার মোহাম্মদ আমার পেটে ছিল, আগেও পেট যেমন ছিল 10 মাসের দিনও পেট এমনই ছিল, বোঝার কোনো কায়দা নাই। আল্লাহু আকবার। হে মুসলমান, এটা কি সম্ভব? আমাদের মা বোনরা যখন 10 মাসের গর্ভবতী হয়, পেট বড় হয় কিনা? কতক্ষণ বড় হয় কিনা? ও মুসলমান, মেক্সি পরে, শাড়ি পরে, ডিলা ডালা কাপড় পরে, 3 পিস লাগে না, টাইট হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আমার মা বোনরা বলে, স্বামী গো, বাজার থেকে একটা মেক্সি বানায় আইনেন, 3 পিসটা এখন লাগে না, কারণ আমার তো 9 মাসের গর্ভ হয়ে গেছে, আমি গর্ভবর্তী। মুসলমান, আমার মা বোনরা শরমে কারো সামনে আয় না, কেউ আত্মীয় স্বজন আইলে কপাটের আউরিতে লুকায় থাকে, কতক্ষণ ঠিক কিনা? পেট তো অস্বাভাবিক বড়। আমিনা বলেন, আমার মোহাম্মদ পেটে ছিল, পেট আগেও যেমন ছিল তখনও তেমনই ছিল। আমার মোহাম্মদ আল্লাহ কোথায় লুকায় রাখছে আমি আমিনা জানি না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ। আমিনা বলেন, ও দুনিয়ার মা বোনরা, তোমরা যখন সন্তান ডেলিভারি করো, তোমাদের চিৎকারে বাড়িতে কেউ থাকতে পারে না। ওই বাচ্চাদেরকে বাড়ির থেকে বের করে দেয়, যা তোরা, যা যা তোরা খেলা খা। বাচ্চাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়, ওরা মাঠে যায় খেলাধুলা করে। হাইরে মহিলার কান্না, মাটিতে গড়াগড়ি করে, ডাক দেখো, আমার স্বামীরে আমার কাছে আইনা দাও। স্বামী গো আমার, তোমার পায়ের নিচে আমার জান্নাত, জীবনে তোমার কত কত অমান্য করেছি, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। স্বামীরে ডাইকে আনে, স্বামীর পায়ে ধরে মাপ চায়, আমারে মাফ করে দাও গো, আমি বাঁচবো না, আমার ক্ষমা করে দাও, আমি বাঁচবো না। এই বলে কাটা মুরগির মতো জমিনে গড়াগড়ি মা করে, গড়াগড়ি, ঠিক কিনা? মেয়েদের জন্য কালমত, মৃত্যুর মতো যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমিনা বলেন, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হবে, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হবে, কিছুই বলতে পারি না আমি। আমার এতটুক মনে আছে, আমি একটা কোল বালিশের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছি। ডান পাশে আমার বান্দি উম্মে আইমন, বামে আমার বাসুরের বান্দি সুয়াইবা, 2 পাশে 2 বান্দি বসে রয়েছে। আমি একটা কোল বালিশের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছি। আমি বাঁদিদের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে যেন আমার চোখ লেগে যায়। আমার মনে হয়েছে আমার ঘুম আইসে গেছে, আমার ঘুম আইসে গেছে, আমি ঘুমিয়ে পড়ছি। মনে হয় যেন কথা বলতে বলতে আমার চোখ লেগে যায়। ঘুমের ঘরে আমি ছায়া দেখি, আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়, আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আমার ঘরের কোনায় কোনায় দেখি সুন্দরী রমণীরা বসা, সাদা সাদা শাড়ি পইরা মহিলারা আমার ঘরের কোনায় কোনায় বসে রয়েছে। আমি না ডাক দেখো, মাগো আপনারা কারা গো? আমি আপনাদেরকে জীবনেও দেখি নাই, চিনি না, আপনারা কোত্থেকে আসছেন, আপনারা কারা, আমার ঘর এত আলোকিত কেন? মহিলারা ডাক দেখো, আমি না, তুমি কি আমাদেরকে চিনো না? আর চিনবা কেমনে, জীবনও তো তুমি আমাদেরকে দেখো নাই। ওই যে কোনায় বৈশা রয়েছে, উনি হযরত আদমের স্ত্রী, হযরত হাওয়া। আল্লাহু আকবার। আমিনা রে, ওই যে ঘরের কোনায় বসা, উনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওই যে ওই পাশে বসা, উনি হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। ওই পাশে বসা হযরতে আসিয়া, ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। হযরতে আমিনা অবাক, মাগো আপনারা কি জন্য আমার ঘরে এসছেন?
কি মনে করে এসছেন? মহিলারা ডাক দেখো, আমিনা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ দুনিয়াতে উদিত হবে। যেরকম আল্লাহু আকবার। আমিনা তোমার ঘর থেকে পৃথিবী সৃষ্টির রহস্য দুনিয়াতে আসবে। আমিনা বলে তাই নাকি? কয় হ। তাহলে আপনার কি জন্য এসেছেন? সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ তো দিবই, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য। ধরুনি মেয়েরা লাগে, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ গোবাজান, এগুলো জানা যাবে, আমলের কোনো ব্যবস্থা নাই, ঠিক কি না? ও বন্ধু, হযরত আমিনা বলেন আমি ওনাদের সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। যেই মাত্র ঘুম ভাঙে আমি ছায়া দেখে আমার বাঁধি, আমার বাসুরের বাঁধি সুয়াইবার কুলে 14 তারিখের চাঁদ মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি বললাম সুয়াইবা রে, এই মানিক তুই কোত্থেকে আনলে? সুয়াইবা কো ম্যাডাম আপনিই তো ডেলিভারি করছেন। আল্লাহু আকবার বলেন। আপনি তো এখন ডেলিভারি করছেন। আমি তো টের পাই নাই। কেমনে টের পাইবেন? উনি তো আর 10টা সন্তানের মতো নয়, উনি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বলতেছিলাম বাজান, এগুলো মিলাদ। হযরত আমিনা বলেন আমি কুলে নিলাম। যখন কুলে নিলাম, ঘরের ফাঁক দিয়ে ছায়া দেখে চাঁদ জ্বলতেছে আকাশে। একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার মানিক মোহাম্মদের দিকে তাকাই। ছায়া দেখি মোহাম্মদের চেহারা 12 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর চাঁদের চেয়েও সুন্দর আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। तमाम जहान नबीर तोरे जनाई लाखो सलाम, जनाई लाखो सलाम। आकाश होते चाँद नेमेছে মা আমিনার কোলে। আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। বন্ধুগণ, এগুলো নবীজির মিলাদ। মিলাদ মানিয়া নবী সালাম আলাইকা নয়, মিলাদ মানি রেলি করা নয়, মিলাদ মানি মিছিল দেওয়া নয়, মিলাদ মানি পতাকা লইয়া দৌড়ানো নয়। মিলাদ মানি মিলাদুন নবী মানে নবীজির জন্মের হিস্টোরি জানাম, জন্মের হিস্টোরি বলা। এটা জানাও ভালো, বলাও ভালো, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার মায়ের গর্ভে আইছে, আমিনা বলেন সেই দিন থেকে আমি টের পাই গেছি। গো কেমনে টের পাইছো? আমি দেখতাম আমার ঘরের সালের মুদার মধ্যে কে যেন সন্ধ্যা সময় বাতি জ্বালায় দিত। সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত কুদরতি বাতি জ্বলতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে। আর আমাকে বলতো আমিনা রাত্রিবেলায় তুমি ঘর থেকে বের হইও না, আমিনা রাত্রে তুমি ঘরে থেকো। আমিনা বলতেন আমি রাত্রিবেলায় প্রস্রাব ঘরেই করতাম, বাটির মধ্যে বিভিন্ন বাসনের মধ্যে প্রস্রাব করে রেখে দিতাম, সকালে ফেলতাম, আমি বের হতাম না। আমাকে বারবার ওয়ার্নিং দেওয়া হতো, আমিনা গো তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকিয়ে রয়েছে রে আমিনা। উনি রাহমাতুল লিল আলামিন হবেন। বন্ধুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। আমিনা বলেন তোমাদের সন্তানরা দুনিয়াতে মুসলমানি করায় আসে না, দুনিয়াতে আসার পর মুসলমানি করাও, কিন্তু আমার মোহাম্মদকে কোলে নিয়ে দেখি
কেমন যেন সে হাত দিয়ে লজ্জাস্থান ডাইকে রাখে। আমি হাতটা জুড়েও সরাইতে পারি না। আমি কাপড় পরায়া দিলাম, লুঙ্গির মতো গামছা পরায়া দিলাম, আমার শাড়ির আঁচল চিরে যখন পরায়া দিলাম, হাতটা সরায়া নিল। চায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায়াই দুনিয়াতে তাশরিফ আনছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা দুনিয়াতে আসার পর মুসলমানি করাই, ঠিক কিনা? 3 বছর 4 বছর বয়স হইলে মুসলমানি করাই। অথচ নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়াতে আসার আগে মায়ের পেটে থাকতে মুসলমানি গড়াইছে। আল্লাহ বলছে, ও বন্ধু, দুনিয়ার মানুষকে তোমার গোপন অঙ্গ দেখতে দিব না, কোনো আজমরে দেখতে দিব না, কোনো ডাক্তারকে দেখতে দিব না। এই জন্য আমি ফেরেশতা দিয়ে খতনা করাইয়া তোমার দুনিয়াতে পাঠাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। এগুলো নবীর মিলাদ, নবীজির জন্মের দিন। ওই কাইসার এবং কেসরা বাদশারা, অগ্নি পূজারীর দলেরা, যারা সারা জীবন অগ্নি পূজা করত, শত শত বছরের অগ্নি যেটাকে তারা জ্বালিয়ে রাখতে একটা মুহূর্তের জন্য নেপত না। নবী যে টাইমে দুনিয়াতে এসেছেন ঠিক ওই টাইমে ধপ করে 1000 বছরের আগুন নিভে যায়। ওই অগ্নি পূজারী মনীষীরা ব্যাপার কি? মনীষীরা ব্যাপার কি? আগুন কেমনে নিগলো? কেরাসিন তো ঠিকই আছে, পেট্রোলও ঠিকই আছে, লাকড়ি আছে, আগুন কেন নিগলো? গণকরা মনীষীরা ডাক দেয়া কয়, নিশ্চয় এমন মহামানবের আগমন দুনিয়াতে ঘটেছে, এমন মহামানব হয়তো দুনিয়াতে তাশরিফ আনছেন, যার দ্বারা অগ্নি পূজা দুনিয়াতে বন্ধ হয়ে যাবে। যিনি অগ্নি পূজা বিরোধী অভিযান চালাবেন, এমন মানুষের শুভ আগমন ঘটছে যে মুহূর্তে, এই মুহূর্তে কুদরতওয়ালা আগুন নিভিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি সকালবেলা আমার নাতি মোহাম্মদকে নিয়ে আমি যখন রোদের মধ্যে বসলাম, বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে যখন রোদের মধ্যে বসলাম, আমি ছায়া দেখি আমার গায়ে ঠিকই রোদ লাগে, কিন্তু নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখে। সুবহানাল্লাহ। আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখে, রোদ লাগতে দেয় না। এটা নবীজির মিলাদ আমল করার ব্যবস্থা নাই, জানা যাবে আমলের ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির চরিত্র আনিত আদর্শ, 23 বছরের জীবনে, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছর জীবনে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নেজাতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, উম্মতের মুক্তির জন্য জানছেন। এগুলো হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো আমাদের সমাজে নাই। এই জন্য সমাজে বাজানরে প্রতিশোধের আগুনে সমাজ দাউ দাউ করে জ্বলছে, কথা কোন ঠিক কিনা? প্রতিশোধের আগুন, প্রতি নেশার আগুন সমাজে জ্বলছে। আওয়ামী লীগ কয় বিএমপির দেখামো, বিএমপি কয় আমরা আইলে আমরাও তোর দেখামো, কথা কোন? আমাদের থেকে প্রতিশোধ নেই, আর ওরাই কয় আমরাও দাও দাঁড়াইতেছি, তোরাও রেডিও, আমরা আইলে দেখামো কত দানে কত চাউল। এই প্রতিশোধের আগুনে ফাডাশিলে ঘষাঘষি, মরিচের কাম শেষ, কথা কোন ঠিক কিনা? আওয়ামী লীগ বিএমপির ঘষাঘষি, পাবলিকের কাম শেষ, কথা কোন ঠিক কিনা? এই যে প্রতিশোধের আগুন চলছে, এটা একটি মাত্র কারণ, নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? পয়গম্বর প্রতিশোধ পরায়ণ ছিলেন না। পয়গম্বর জানের দুশ্মনকে আলিঙ্গন করতেন, বুকের সাথে মিশাইতেন, 1 সেকেন্ড লাগতো না, প্রাণের বন্ধু বানায় নিতেন, ঠিক কিনা? জানের দুশ্মন নবীর হয়ে যেত প্রাণের বন্ধু, কথা কোন ঠিক কিনা? যে লোকটা আইছে নবীর গর্দান কাটার জন্য, এই লোকটার নবীকে আসো আমার কাছে আসতে দাও। ওমর আসতেছে তরবারি নিয়া, সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিছে, নবীকে আসতে দাও। ওমরের কপালের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। আমার উমরকে বাধা দিও না, বাধা দিও না। উমর আয় আয়, আমি তোর জন্য তো 3 দিন পর্যন্ত কান্দি। ও বন্ধু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইছে। আমারে কেউ যদি ঠিকানা দিতে পারো মোহাম্মদ কোথায়, তোমাকে পুরস্কার দেব।
নবীর সাহাবী ওমরের বাল্য বন্ধু। কয় কেন দোস্ত, মোহাম্মদের ঠিকানাতে কি করবি গো? কল্লাটা কাটমো কো কি জন্য? কো সব ধর্ম মানুষ আমাদের ধর্ম থেকে নিয়ে মুসলমান বানায় ফেলাইতেছে, এই জন্য আবু জেহেল আমারে পুরস্কার ঘোষণা করেছে, মোহাম্মদের কল্যাণে মক্কা ফিরবাম। অপরাধটা কি? কয় সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এমন মধুর কালাম তেলাওয়াত করে, তেলাওয়াত শুনিয়া মোমের মতো বলে যায় মানুষ, কালমা পরে মুসলমান হয়ে যায়। নবী ওমরের বন্ধু ডাক দেখো, ওমর যদি কোরআন তেলাওয়াতে মোহাম্মদের অপরাধ হয়, এমন অপরাধে তো তোর ঘরেও আছে। কই কই? আমি এখন ছুঁইনে আসছি, তোর বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, এরা দুইজন দরজা বন্ধ কইরা নবীর সাহাবীকে দাওয়াত করে এনে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। আমি এখন শুনে আইছি কোরআন পড়তেছে। ওমরকে অসম্ভব আমি চ্যালেঞ্জ করলাম, সাহাবীকে আমিও চ্যালেঞ্জ করলাম, চল ওমরকে নিয়ে ওমরের বোনের দরজায় আসছে। আইসা ডাক দেয়া কয়, দেখ কান লাগায় দেখ, তোর বোন কোরআন তেলাওয়াত করতেছে। ওমরকে ঠিকই তো, দরজার ফাঁক দিয়ে যখন কান লাগাইছে, ওমরের বোন ওমরের ভগ্নিপতি সূরা তাহা তেলাওয়াত করতেছে। জোরে আল্লাহু আকবার। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফাঁক দিয়ে যখন বোনের তেলাওয়াত শুনতেছেন, ভগ্নিপতির তেলাওয়াত শুনতেছে, ডাক দিয়ে কয়, বোন রে দরজা খোল, জলদি দরজা খোল। বোনে কয়, লৌহ মানব, দরজা খোলা যাবে না, তুই আমারে মারবি? কয় মারুম না, মায়ার কালাম আমারে বাহির থেকে ক্যাচ করতেছে, টানতেছে, চুম্বুকের মতো, ম্যাগনেটের মতো আমার কলিজা ছিঁড়ে নিতেছে। কোরআন আমার কাছে আইতে দে, আমি কালাম কিনারে বইসা শুনবো। আল্লাহু আকবার। কিন্তু ওমরের বোন বিশ্বাস করতে পারে না, কয় তুই বাইল দিতেছ, তুমি কালাম শুনবা না, তুমি আমার শেষি শুনি দিবা, মারবা, দরজা খুলবো না। বোনে দরজা খোলে না। ওমর দরজা খোলার জন্য রিকোয়েস্ট করে, বোন রিকোয়েস্ট শুনে না। শেষ পর্যন্ত ওমর দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে। ঢুইকে হাইরে মারতে মারতে ভগ্নিপতি এবং বোনকে অজ্ঞান করে ফেলেছে। অজ্ঞান হয়ে গেছে, ওমর মাথায় ফানি ডালছে। এরপরে বোনের জ্ঞান ফিরে আসছে। বোনের যখন জ্ঞান ফিরে আইছে, বোন কান্দে, ভাই তুমি আমার এইভাবে মারলা, তুমি তো আমার আপন ভাই, সহোদর ভাই, তোমার কি মায়া লাগে নাই আমাকে এইভাবে তুমি মারে রক্তাক্ত করছো? উমরকে দরজা খুলুসমি কি জন্য? দরজাটা যদি সাথে সাথে খুলতে, আমি তোরে কখনো মারতাম না, দরজা খুলতে দেরি করছিস কেন? কেন? কয় কোরআন আমাকে এমন ভাবে চুম্বকের মতো আকর্ষণ করছিল, মনে হয় আমার কলিজা ছিঁড়ে নিয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন আমার ভিতর থেকে টানতেছিলাম, কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি না, দরজা বন্ধ। কেন তুই দরজা খুলস নাই? এই জন্য আমি তোরে মারছি। বোন রে, আমারে মাফ করে দে, আমার আরেকবার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনা। সুবহানাল্লাহ। তুই যে মায়ার কালাম পড়তেছিল, আরেকবার শোনা। বোন ডাক দেখো, ভাইয়া শোনাই। এরপরে ফাতেমা সূরা তাহা আবার তেলাওয়াত করে শোনাইতে আরম্ভ করলো। বন্ধু ওমর কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দেব গুবাসা। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেখো, ফাতেমা রে, আমারে কোরআন শিখাম। ফাতেমা ডাক দেখো, ভাইয়া কোরআন শিখলে দুটি কাজ করতে হবে। 1 নম্বর তুমি গোসল করতে হবে, 2 নম্বর তুমি কালমা পড়ে মুসলমান হতে হবে। এরপরে তোমার আমি কোরআন শিখাবো। উমর সাথে সাথে বোনের বাসায় পানি দিয়ে গোসল করে ফেলছে। শিখা, কালমা পড়তে হবে, পড়া কালিমা। বোন ডাক দেখো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবীর মুখে আহার নাই, নবীর গায়ে গোসল নাই, নবীর চোখে ঘুম নাই, শুধু কান্দে। কি জন্য? দুটি মানুষের জন্য কান্দে। হে আল্লাহ, তুমি ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জনের যে কোনো একজনকে কালমা পড়াও, আর আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ।
নবী কান্দে আবু জেহেলের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য। হয়তোবা নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। ওরে ভাই আমার ওমর, নবীর দোয়া আবু জেহেলের কপালে কবুল হয় নাই, তোমার কপালে কবুল হয়ে গেছে। সুতরাং কালমাটা আমি কেন পড়াবো? চলো তোমাকে আমি নবীর দরবারে লইয়া যাই। হযরতে ফাতেমা ওমরকে নিয়ে রওনা করছে। হযরত ওমরের আগে আরো 39 জন কালমা পড়ে মুসলমান। কয়জন? 39 জন সাহাবী রাসূলকে ঘেরাও করে নিয়ে বসে রইছে। রবিকে মানব ডালের মতো পাহারা দেয় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 39তম মুসলমান ছিলেন। উনি তরবারি নিয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে। নবী বলছে, আমি শুনছি, আমার কাছে সংবাদ আইছে, মক্কার লৌহ মানব ওমর নাকি উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে আমার গর্দান কাটার জন্য। ওমর তরবারি নিয়ে বের হয়েছে গর্দান কাটার জন্য, তোরা ব্যারিকেড দে। সকল সাহাবীরা ব্যারিকেড দেওয়ার জন্য নবীকে মানব ডাল হয়ে বসে রয়েছে, ঘেরাও দিয়ে বসে রয়েছে। আর দরজার মধ্যে হযরতে হামজা দাঁড়াইছে। হামজা যখন ওমরকে দেখছে, ডাক দেখ, ওমর সাবধান, একটা কদম সামনে দিস না, মনে করিস না তুই একা বীর বিক্রম, তোর চেয়ে বড় বীর বিক্রম হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে। হে ওমর, একটা কদম সামনে বাড়বি না, তুই মনে করিস না তুই একা কালমা পড়ছস, মনে রাখিস তোর আগেই কিন্তু হামজা কালমা পড়ে ফেলেছে। আমি নবীজির চাচা, আমি কালমা পড়েছি। ওমর, হামজার তরবারিতে রক্ষা পাবি না, সামনে আগাইস না। যখন বাদানুবাদ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব ভিতর থেকে দৃশ্যটা দেখতেছেন। নবী ডাক দেখো, বাধা দিও না, ওমরকে আমার সামনে আসতে দাও। আমি এখান থেকে দেখছি তার কপালে ইমানের নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, মহব্বতের নজরে তখন তাকাইতেন না, দোয়া করতেন, হেদায়েত হয়ে যাইত। আল্লাহু আকবার। হযরত ওমর দৌড়ায় আইসা নবীর কদমে পড়ছে, ওইরা নবীজির দিকে ছায়ে রইছে। নবী ওমর, উঠো। না হুজুর, আরো দেখে লই, আমি জানতাম না এই কপালে এত নূর বিরাজ করে। আল্লাহু আকবার। আমার পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর হাবিব প্রতিশোধ পরায়ণ ছিলেন না। হযরত ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি নাকি 3 দিন পর্যন্ত খান না, আপনি 3 দিন পর্যন্ত ঘুমান না, আপনি নাকি গোসল টোসল কিছুই করেন না, কারণ কি? কে আপনাকে গালি দিছে? এই দুশ্মনদের নামের লিস্টিটা আমাকে দেন, যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, এই তরবারে দিয়ে ওদের কল্লা আমি কাইটা দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাক দে, ওমর পাগলামি করো না, ওমর গো, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তোমার জন্য আমি কেঁদেছি, আল্লাহ তোমার জন্য আমার দোয়া কবুল করছে, আসো আমার সঙ্গে খানা খাই। ওমর বলে, খানা পরে খাবো, একটু জানান দিয়ে আসি। বাইতুল্লাহ যাইয়া ওমর তরবারিটা খুশার মাঝে কোমরে রাইকে আল্লাহর গত্তওয়াফ করে। আর বলে, ওরে মক্কার মুনাফিকেরাম, ও মূর্তি পূজারীর দলেরা, নবীর কল্লা কাটতে পাঠাইছিলে আমারে, গিয়েছিলাম নবীর কল্লা কাটার জন্য, কল্লা না কাইটে কালমা পরে মুসলমান হয়ে গেছি। আজকের থেকে মুসলমান উন্মুক্ত হয়ে গেলাম, আজকের থেকে ইসলাম ওপেন হয়ে গেলাম। ইসলাম আজকের থেকে আর গোপন নাই, আজকের থেকে ইসলাম ওপেন। কাহারও যদি মন চায় মুসলমানের সামনে দাঁড়ানোর, আসো, তবে আগে বউ থেকে বিদায় নিয়ে আসবা, বউ কিন্তু বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। যদি মুসলমানের সামনে কেউ দাঁড়াইতে সাহস করো, আসো, সন্তান থেকে বিদায় নিয়ে এসো, সন্তান কিন্তু এতিম হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার থেকে বিদায় নিয়ে আইসো, মা বাবা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। ওমরের তরবারির সামনে কেউ দাঁড়ানোর চেষ্টা করবা না। এতদিন ইসলাম ছিল গোপন, আজকের থেকে হয়ে গেছে ওপেন। ওই দিন থেকে আল্লাহ ইসলামকে ওপেন করে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा,
फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। मरहबा। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবীজির চরিত্রের বর্ণনা করতেছিলাম। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এমন চরিত্র দিয়েছেন রে বাজান, তরবারি দিয়ে কুবায়া মুসলমান বানায় নাই, তরবারি দিয়ে আঘাত করে মুসলমান বানায় নাই, মুসলমান বানাইছে আদর্শর জোর দিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটনে পইরাম আবু শাহাম ইহুদির থেকে ভুট্টা নিয়েছিলেন, প্রায় 30 শ ভুট্টা নিলেন আবু সদ থেকে। ওই আবু শাহাম থেকে 30 শ ভুট্টা নিলেন, 1 বছর পরে দিবেন। 1 বছর এখনো পূরণ হয় নাই। রাস্তার মধ্যে আবু শাহাম পয়গম্বরের গলার কলারের মধ্যে ধরে কয়, ভুট্টার পয়সাটি দে মোহাম্মদ। নবী ডাক দেখো, বাবা আমি তো বলছিলাম 1 বছর শেষ হলে দেব, এখনো তো বছর পুরায় নাই, তুমি কেন আমার আঘাত করলা? কয় না, ভুট্টার পয়সা দে, নতুবা তোরে ছাড়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলারে ধরছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তরবারিটা কইলে কয়, রাসূলুল্লাহ এটার গর্দানটা না কাইটে আমি দুপুরবেলা ভাত খাইতাম না। কত বড় সাহস! এই চেহারার মাঝে কোনোদিন, এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, আর এই গায়ে এসে হাত দিছে, ওর রেহাই নাই। আমি ওমর বেঁচে থাকতে ওরে দুনিয়াতে বাইচা থাকতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখ, ওমর লিল ওয়াজিদে মাকালান, পাওনাদারের কিছু কথা থাকে, এই জন্য ওমর সে সে পাওনাদার, আমি দেনাদার, সে আমার সাথে আচরণ করছে, দোয়া করি রে ওমর এই দুর্ব্যবহার যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রায় 24 ঘন্টা পর্যন্ত বসায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন টাকার ব্যবস্থা চাই না দেই। লোকটা ডাক দেখো, নবী গো টাকার জন্য আমি দুর্ব্যবহার করি নাই, আমি দুর্ব্যবহার করছি, আমি তাওরাতের হাফেজ, আমি একজন ইহুদি। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই, শুধু আপনার প্রশংসায় তাওরাত পঞ্চমুখ। বন্ধু, আল্লাহর হাবিব, উনি হাবিবুল্লাহ, উনি ধৈর্যের পাহাড়, উনি পাহাড়ের মতো ধৈর্যশীল, উনি এমন সবরকারী, পাহাড় যেরকম কালজেবাল পাহাড়ের মতো সবরকারী, উনার সবরের কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রশংসার বিবৃতিগুলোর সাথে তার জীবনের মিল আছে কিনা পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করেছি। নবী ডাক দেখো, কেমন পাইলাম? ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে তাওরাত দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলি, আপনি যে আল্লাহর নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে লোকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি পারেন তা দিয়েন, না পারলে না দিয়েন, কোনো দাবি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভুট্টাগুলো পরিশোধ করার আগেই তিনি মারা গিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ হতে ওই ভুট্টাগুলোর পয়সা তিনি পরিশোধ করছিলেন মাত্র 1 দিরহাম। কয় দিরহাম? 105 সের ভুট্টার মূল্য ছিল মাত্র 1 দিরহাম। সিদ্দিক আকবর জীবদ্দশায়, রসুলের এন্তেকালের পরে রসুল জীবদ্দশায় ওই পয়সাগুলো দিতে পারেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লোহার পোশাক জেরা বন্ধক রাইখা ভুট্টাগুলো এনেছিলেন। নবীজির জেরাটা নিয়ে আসছেন, আর ভুট্টাগুলোর পয়সা হযরত সিদ্দিক আকবর পরিশোধ করেছেন। আর এই ফাঁকে মাঝখান দিয়ে আবু শাহাম কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র। বাজান আজকে নবীজির চরিত্র আমাদের ভিতরে নাই, এই জন্য সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার অন্য কোনো রাষ্ট্রে এমন কোনো হিংসা নাই বাংলাদেশের মতো। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়াতে দেখেন বিরোধী দল আরামে জীবনযাপন করে, ফ্রান্সে দেখেন বিরোধী দল আরামে জীবনযাপন করে, আমেরিকায় দেখেন বিরোধী দল কোনো মামলা নাই, হামলা নাই, কোনো কিছু নাই। কিন্তু বাংলাদেশের অবস্থা, যখন যেই বিরোধী থাকে তার এই 12টা বাজায় দেয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এখনের বলে কথা না, আগেও কম ছিল না, ভবিষ্যতে কম থাকবে না, হিংসায় ভরা। এটা আল্লাহ নবীজির আদর্শ নয়। এই আদর্শ আমরা নবীর থেকে যদি শিখতাম তাহলে দুনিয়ার সমাজ আমাদের জান্নাতের সমাজ হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওয়াজ শুনাইতেছিলেন। এক ইহুদি এসে মসজিদে নববীর বারান্দায় প্রস্রাব করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন দেখলো মসজিদে পেশাব করে, দৌড়ায় গেল ধরার জন্য। সাহাবীরা দৌড়াইতে শুরু করছে। নবী চিন্তা করলেন, একটা করে যদি ঘুষি মারে তো বুশি হয়ে যাইব। নবী বললেন দাঁড়াও সাহাবীরা। যেই বলছেন দাঁড়াও, সাহাবীরা হার্ট ব্রেক করে জায়গায় দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। একটা সাহাবী সামনে আগায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বালতি নিলেন, কুয়ার থেকে পানি উঠাইলেন, মসজিদ ধুইতে শুরু করলেন। সাহাবীরা জায়গা দাঁড়ায় রয়েছে, পয়গম্বর নিজের হাতে মসজিদ ধোয়। ইহুদি আইসা কো, নবী গো আমারে দেন আমি ধুই, আমাকে দেন আমি ধুই। নবী কো, তুমি প্রস্রাব করছো, আবার তুমি কেন ধুইবা? তুমি কি জানো না এটা আল্লাহর ঘর? কয় জানি। তুমি কি জানো না এদিকে কেবলা? কইটাও জানি। তুমি কি জানো না খোদার ঘরে পেশাব করা হারাম? কইটাও জানি। তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে কেন তুমি বেয়াদবি করলা? ও হুজুর, আমি বেয়াদবি করছি একটি মাত্র কারণে, আমি তাওরাতের হাফেজ, তাওরাত আমার সিনায় মুখস্থ। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনার কথাটা কতটুক সত্য, আপনার ব্যাপারে যে তাওরাতে বলা হয়েছে এটা কতটুক সত্য বাস্তব পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। নবী কো, তোর কাছে এখন কি মনে হয়েছে আমার ব্যবহারে? বা আমার দিল সাক্ষী দেয় আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। লোকটার সাথে সাথে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে কালমা পড়াইলেন, মুসলমান হলো। নবী ডাক দেখো সাহাবীরা রে, যেভাবে তোরা দৌড় দিছে ঘুষি মারার জন্য, বিচার করার জন্য, লোকটা তো মারাই যাইতো। যদি মারা যাইতো সোজা জাহান্নামে যাইতো, বেঈমান। কিন্তু এখন কালমা পড়েছে, সে যদি এখন মারাও যায় সোজা যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য আমার বন্ধুর জীবনে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু তুমি মহান চরিত্রের অধিকারী। আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আজিম শব্দটা 3 জায়গায় ব্যবহার করছেন। এক জায়গায় নিজের শানে, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ মহান। আল্লাহু আকবার। আরেক জায়গায় ব্যবহার করছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে সাবে মাসানি দান করেছি, সূরা ফাতিহা দান করেছি, এবং কোরআন আযীম মানে মহান কোরআন দান করেছি। কোরআনের সম্পে আজিম নাজিল করেছেন, নিজের শানে আজিম শব্দ ব্যবহার করেছেন। আরেকবার তার বন্ধুর শানে আজিম নাজিল করেছেন। আরেকবার রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। আরেক জায়গায় আল্লাহ রমজান সম্পর্কে, আল্লাহ ওয়া হুয়া শাহরুন আযীম। রমজান মাস
মাস হলো মহান মাস। আল্লাহু আকবার। রমজানের শানে আজিম ব্যবহার হয়েছে, কোরআনের শানে আজিম ব্যবহার হয়েছে, আল্লাহ নিজের শানে আজিম ব্যবহার করেছেন, আল্লাহ তার বন্ধুর শানে আজিম ব্যবহার করেছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। যেরকম আল্লাহু আকবার।